অনেক দিন পর আবার একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে ব্যাঙ্গালোর থেকে ওমান আসার পুরো হোল জার্নিটা শেয়ার করব। এই জন্যই এবার শেয়ার করছি, কারণ এইবার মেয়ে আর আমি একা একা ফিরছি। ফার্স্ট টাইম একা একা ফিরছি, কারণ না হলে আমরা তো প্রত্যেকবারই তিনজনে একসাথে যাই, একসাথে ফিরি। ওর বাবা একা একা ফিরে এলো, আমাদেরকে আবার আনতে চায়, কিন্তু এইবার আর সেটা হলো না। ওর বাবাকে আমরা ব্যাঙ্গালোরে একা রেখে, একা মানে আমার দাদার বাড়িতে ও আছে, ওখানে একা রেখে আমরা চলে এলাম। কারণ ওর নিতে একটু ইনজুরি হয়েছিল, তাই অপারেশন হয়েছে, 1 মাস মতো রেস্টে থাকতে হবে এবং ফিজিওথেরাপি করতে হবে। তো আমরা 20 দিন মতো প্রায় ছিলাম। এরপরে আর থাকা সম্ভব হলো না, কারণ মেয়ের এবারে এক্সাম স্টার্ট হবে। তো ওই জন্য আমরা বাধ্য হয়ে ফিরে আসছি। আমরা টার্মিনাল 2তে এসে গেছি। এবারে এখান থেকে নেমে ট্রলি নিয়ে ব্যাগগুলো নিয়ে আমরা এবারে ভেতরে যাব। ব্যাগগুলো ড্রাইভার দাদা নামিয়ে দিল। এরপরে আমাকে কিন্তু মেয়ে তুলতে দেয়নি, বললো আমি তুলে নেব বলে ট্রলি এনেছে। এরপরে ব্যাগগুলো তুলবে। তো যাই হোক, আমি ওকে বলেছিলাম আমি করে নেব, কিন্তু ও বললো না আমি করে নেব। এরপরে কাউন্টারে আমরা দেখে কোন কাউন্টারে টিকিট দেওয়া হবে দেখে আমরা এবারে টিকিটটা কালেক্ট করে নেব। টিকিট কালেক্ট করতে একদমই বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ পুরো খালি ছিল। যেহেতু অড টাইম মানে সকালের দিকে, সেই জন্য হয়তো একদমই খালি ছিল। আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ এবার যেহেতু আমরা ফার্স্ট টাইম একা একা যাচ্ছি, তো বেশি যে ভয় লেগেছিলো সেটা বলবো না, কিন্তু একদম যে লাগেনি সেটাও না, অল্প অল্প লেগেছিল। ভয় লাগেনি এই জন্যে, যেহেতু এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট, তো জানি যে একবার উঠে গেলে ব্যাস নেমে যাব। আর ওখানে ওর কাকু থাকবে, তো ওখান থেকে ওই জন্য কোনো চাপ ছিল না। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, ঢুকে গেছি, তারপর আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবারে আমরা একটু লাউঞ্জে যাব। লাউঞ্জে যাওয়ার জন্য আমরা লাউঞ্জটা দেখছি কোন দিকে আছে না আছে, ওটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তো লাউঞ্জটাও খুঁজে পেয়ে গেছি। আমরা লাউঞ্জে ঢুকে গেছি। লাউঞ্জটা বিশাল বড় এবং চারিদিকে বসার জায়গা, সুন্দরভাবে গোছানো সাজানো, এবং যে কাউন্টারগুলো রয়েছে আলাদা আলাদা করে সেকশন হিসাবে রাখা আছে, এবং ড্রিঙ্কসের সেকশন আলাদা, ড্রিঙ্কসের অনেকগুলো সেকশন আছে, প্রায় 3 থেকে 4টে মনে ড্রিঙ্কসের সেকশন আছে। এবং বসার জায়গাটা অনেকটা বড়, মানে ওই সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোও সব বসার জায়গা আছে এগুলোতে। তো আমরা এবারে খাবার দাবার যেরকম যা টুকটাক নেব, নিয়ে খাওয়া শুরু করব। তার আগে একটু তোমাদেরকে পুরো লাউঞ্জটা কতটা এরিয়া আছে মোটামুটি একটু ঘুরে দেখিয়ে দিই। হতে পারে এর থেকে হয়তো বড় লাউঞ্জ আরও আছে, কিন্তু আমি যে কটাতে গেছি সেগুলোর মধ্যে এটা সবথেকে বড় আমার দেখা। এই পুরো দিকেই বসার জায়গা আছে, একটা সাইডে খাবার আইটেমগুলো রাখা আছে ঠিকই বাঁ সাইডটাতে, আর বাকি পুরোটাই বসার জায়গা। এমনি যদি এই ভিডিওটা এইটুকু পোর্শন যদি কেউ দেখে, সে কিন্তু বুঝবে না যে এটা লাউঞ্জ বলে, কারণ দেখে মনে হচ্ছে না এটা লাউঞ্জ হতে পারে। অনেকটা বড়, বলছি না বারবার, বিশাল বড়। এই যে ডান দিকে যেই চেয়ার টেবিলগুলো আছে এগুলোও সব এটারই পার্ট, এগুলোও বসার জায়গা। ওই দিকটা মানে পুরো এরিয়াটাই লাউঞ্জের পার্ট। তো আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি এবং খেতে শুরু করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভালো মতো পেট পুজো করে এবারে আমরা বেরিয়ে যাব। ফোনটাতে একটু চার্জ কমে গেছিলো, সেই জন্য ফোনটাকেও একটু চার্জে দিয়ে আরেকটু টাইম বসে নিলাম। এরপরে চার্জও হয়ে গেছে। এবার আমরা আমাদের গেট নাম্বারের দিকে চলে যাব। আমাদের গেট নাম্বার হলো D1 দিকে আমরা এবারে যাচ্ছি। আর লাউঞ্জে খাবারের কোয়ালিটিও ভালো ছিল, ফ্রেশ ছিল এবং টেস্টিও ছিল খাবার, আর প্রচুর আইটেম ছিল। আমরা তো সব আইটেম টেস্ট করতে পারিও নি, তো যে কটা আইটেম টেস্ট করেছিলাম ভালো ছিল খেতে। D1 রাস্তায় যেতে যেতে ম্যাডাম একটু পোজ দিয়ে ছবি ছাপা তুললেন, তারপরে আবার আমরা চলে যাব।
ভালো হয়েছে, আমাদেরকে কোথাও কোনো ওয়েটিং করতে হয়নি। না আমাদের ইমিগ্রেশনে টাইম লেগেছে, না টিকিট পেতে টাইম লেগেছে, না চেকিংয়ে। এমনকি এখানে এসেও যে আমরা D1 গেটের সামনে এসেও যে একটুখানি দাঁড়িয়েছি তাও না, শুধু এইখানে জাস্ট গেটটা খোলার আগে ওইখানটাতে আমাদেরকে 10-15 মিনিট ওয়েট করতে হয়েছিল, নাহলে আর আমাদের কোথাও কোনো ওয়েটিং হয়নি। লাউঞ্জের পরে আমরা D1 গেটের কাছে এসেছি এবং তারপরে সাথে সাথে বোর্ডিং চালু করে দিয়েছে, তো ওই জন্য আমাদের একদমই লেট হয়নি। তো যাই হোক, এইসব হয়ে গেছে। এখানে আবার একটু ব্যাগ ফ্যাগ চেক করছে, আমাকেও ডাকলো, আমার ব্যাগটাও একটু চেক করে নিল। সবাইকে যে ডাকছে তার কোনো মানে নেই, যার যার মনে হচ্ছে তাকে তাকে ডাকছে। তো ব্যাস এইসব হয়ে গেল, এরপর আমরা ফ্লাইটে উঠে যাব। يجب ترك مخارج الطوارئ والممرات خالية من أي عوائق كما يجب আমরা সিটে বসে গেছি, এখনও বোর্ডিং কমপ্লিট হয়নি, তো ওই জন্যই হয়তো এখনও হেডফোনটা দেয়নি সবাইকে। তো ম্যাডাম খুব হচ্ছিলো, হেডফোন দিল না, বিরক্ত হচ্ছিলো, আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতেই হেডফোন দিয়ে গেছে। ও এবারে ওর স্ক্রিন দেখা চালু করে দেবে, ও এখন কন্টিনিউ সিনেমা দেখতে থাকবে। যদি দুটো দেখা সম্ভব হয় তাহলে দুটোই দেখবে, যেহেতু এখান থেকে অনেকটা টাইম লাগে, 3-3.5 ঘন্টা মতো লাগে, তো ও এখন দেখতে থাকবে স্ক্রিন, আর ওর কোনো সমস্যা নেই। স্টেবল হয়ে গেছে, যেহেতু অনেকটা উপরে উঠে গেছে, তো আর বেশি আপ ডাউন হচ্ছে না। তো যাই হোক, আর টার্মিনাল 2-তে গাড়ি থেকে নামার পরে ব্যাগ নিয়ে সোজা এলেই গেট আছে, গেটে ডিজি যাত্রার গেট আছে, নর্মাল গেট আছে। নর্মাল গেট দিয়ে পাসপোর্ট আর টিকিটটা দেখিয়ে ভেতরে ঢুকে সামনেই স্ক্রিন আছে, স্ক্রিনে দেখে নিতে হবে কত নাম্বার কোন এতে আমাদের টিকিট দেওয়া হবে। ওমান এয়ারের রয়েছে, আমরা ওমান এয়ারে ফিরছি, তো ওটা দেখে আমরা সেখানে গিয়ে টিকিট নিয়ে ব্যাগ ড্রপ করে আমরা সোজা ভেতরে ঢুকলাম। তারপরে আমাদের ইমিগ্রেশন হলো, ওখান থেকে ঢোকার পরেই ইমিগ্রেশন কাউন্টার ক্রস করে বেরোলেই আর চেকিং, ব্যাস সব হয়ে গেল। তারপরে আমরা লাউঞ্জে এলাম। এই পরপর প্রসেসগুলো হয়েছে। এরপর আমাদের লাঞ্চই হবে, এটা যদিও 3:30 মতো বাজে এখন। তো যাই হোক, আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে দিয়েছে আমাদের, যেহেতু হিন্দু ননভেজ মিল ছিল, তো আমাদের দিয়েছে চিকেন, এটা ওই না ফ্রাইড রাইস না বিরিয়ানি, ওই টাইপের একটা রাইস, আর সাথে রাজমা, বান বাটার, আর একটা ওই ডেজার্ট টাইপের। ওটা ডেজার্টটাতে ছিল পায়েস, কিন্তু মানে ম্যাঙ্গো পায়েস টাইপের, এই টাইপের একটা, খুব একটা ভালো ছিল না, আবার খারাপও ছিল না। রাইস টাইস চিকেন ওগুলো সব ঠিক ছিল, বাকি সব ভালো ছিল। তো এই করে খাওয়া দাওয়া করে একটু মুভি দেখে ব্যাস আমরাও প্রায় পৌঁছেই গেছি। দেখা যাচ্ছে যেহেতু ঘরগুলো, মানে বুঝতেই পারছো আমাদের নাম্বার টাইম হয়ে গেছে, আমরা এবারে নেমে যাব, মানে ল্যান্ড করে যাবে ফ্লাইট। আর কিছু না, যেহেতু আমাদের অনেকটা পেছনে সিট ছিল, আমাদের অনেক দেরি হয়েছে বেরোতে। এরপর বেরিয়ে প্রথমেই আমাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের পরে লাগেজগুলো আরেকবার চেক করে নেবে, মানে লাগেজ বলতে হ্যান্ডব্যাগ যে দুটো আছে ওই দুটো আরেকবার চেক করে নেবে। তারপরে আমরা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যাব।